গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঘুম থেকে উঠে দেখো সকালবেলায় চলে এলাম জামা কাপড় কাচতে। অনেক দিন হয়েছে, মানে 2 দিন 3 দিন হয়েছে জামা কাপড় কাচিনি, তার জন্য এত জামা কাপড় বেরিয়ে গেছে। তো আজকে ছাদেই জামা কাপড়গুলো কাচছি, কারণ আজকে মানে ছাদে একদম রোদ নেই, মেঘলা আকাশ। আর এমনিতে তো এই গরমের জন্যে রোদ ছাদে থাকে, তাই আমি বাথরুমেই কাচা ধোয়া করি, আর ছাদে হয়তো মেলে দিয়ে। তো আজকে বাথরুমে কাচিনি, এই রোদ নেই বলে ছাদেই কাচ্ছি। কিন্তু ছাদে কিছু মেলবো না, মেলবো আমি ঘরেতেই, বারান্দাতে। কারণ পরে যদি বৃষ্টি আসে তখন আমাকে এসে আবার তুলতে হবে। তো সেই জন্য আমি আর মানে ছাদে মেলবো না কোনো কিছু। তো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর জামা কাপড় ছিল। 3 দিনকার জামা কাপড় মানে অনেক। আর আমার তো বাড়িতে মানে যেমনি জামা কাপড় বেশি হয়, তেমনি মানে ঘর মোছা, তেমনি রান্না বান্না, তেমনি কাপড় কাচা, মানে সমান তালে সবগুলোর কাজকর্ম আমাকে একা হাতেই করতে হয়। তো যাই হোক, আমার হাতে তো আমার কোনো হেল্পিং হ্যান্ডও নেই যে আমাকে সে কোনো কেউ হেল্প করে দেবে। মাঝে সাঝে হয়তো শাশুড়ি একটু কেটে কুটে দেয়, বা সেটাও অনেক সময় আমাকে নিজেই একা হাতে করতে হয়। তো যাই হোক, কী করবো বলো, আমাকে যখন একা করতে হবে তো আমাকেই করতে হবে। তো এখানে সমস্ত সকালবেলা উঠেই কাচি। তবে হ্যাঁ, আমার কিন্তু কাজ এখনও কমপ্লিট হয়নি, যেহেতু কাল 2 দিন কাচিনি, তাই আগে ভাবলাম কি জামা কাপড়গুলোই আগে কাচা কমপ্লিট করি। জামা কাপড়গুলো কেচে নিলে আমার একটা বিশাল বড় কাজ হয়ে যাবে। তারপর জামা কাপড় ছেড়ে আবার রান্নাঘরে আছে আজকে অনেকগুলো কাজ, সেগুলো রান্নাঘরের কাজগুলোকে সারবো, মানে এদিক ওদিক করে অনেকগুলোই থাকে। তো দেখো এখানে সব মানে কেচেছি, আর সব বারান্দা দিয়েই মেলে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। মানে নাইটিটা না আমার কাচতে গিয়ে ভিজে গেছে। মানে 2-4টে হলে হয়, একবারে এতগুলো কাচা মানে সত্যিই খুব কষ্ট হয়। আর না, যখন কাজকর্ম করি তখন না মনে মনে ভাবি যে বাড়িতে যখন আমি ছিলাম, মানে বিয়ে হয়নি, তখন সংসারে কোনো কাজকর্মই করতাম না, বসে বসে খেতাম, পড়াশোনা করতাম, টিউশন যেতাম, এই শুধু করতাম। আর মাকে বলতাম 1 গ্লাস জল দাও, নাইটিটা কেচে দাও, জামাটা পরিয়ে দাও, জুতোটা পরিয়ে দাও, এইসব মাকে বলতাম। তাই ভাবি যে বাপের বাড়ির সুখের মতন সুখ শ্বশুরবাড়িতে হয় না, কোনো মেয়ের হয় না। বাপের বাড়ির সুখটা যে কী সেটা একটা মেয়েই বুঝতে পারে, যখন একটা মেয়ে বউ হয়ে শ্বশুরবাড়িতে আসে। মানে ওটার সুখ সত্যি একটা আলাদা, মানে সুখ আমি অন্তত মনে করি। কমেন্ট করে বলো তো কথাটা আমি ঠিক বললাম না ভুল বললাম তোমাদের কাছে। তো যাই হোক, মাঝে মাঝে খুব নিজের ওপর তিক্ত এসে যায়, বিরক্ত এসে যায়, একঘেয়ে জীবন, একঘেয়ে কাজকর্ম, ভালো লাগে না সেইভাবে করতে। কিন্তু কি করব বলো, কিছু করার নেই, কপালে যেটা আছে সেটা তো আমাকে করতেই হবে। আরেকটা কথা তোমাদের বলি, আমি আগে রাত্রিবেলা করে ভিডিও এডিটিং করতাম, কিন্তু এখন আমি রাত্রিবেলা করে ভিডিও এডিটিং করতে পারি না। ভিডিও এডিটিং করি সকালবেলা দিকেও হয় না, হয় দুপুরবেলা। আর আমার রাস্তার ধারে ঘর বলে আমার গাড়ি ঘোড়ার প্রচুর আওয়াজ হয়তো তোমরা শুনতে পাবে। প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ রাত্রিবেলা আমার একদম টাইম হয় না। সারাদিন কাজকর্ম করার পর রাত্রিবেলা আমার চোখ দুটো জুড়িয়ে আসে, আর আমি পারি না করতে, ঘুমিয়ে পড়ি। তো সেই কারণের জন্যে আমাকে এই দুপুরবেলা বা বিকেলবেলার দিকে এডিটিংটা করতে হয়। তো যাই হোক, এখানে মোটামুটি বাসন কোসনগুলো সমস্ত মেজে একদম কমপ্লিট করে দিচ্ছি, দিয়ে তারপরে গিয়ে আবার বাকি কাজগুলো করবো। কারণ রান্নাঘরটা এখনও গ্যাস মুছবো, রান্নাঘর মুছবো, অনেকগুলো কাজই আছে পরপর, সেগুলোকে করব। আর রাত্রিবেলা করে বাসন মোটামুটি আমি মেজে রাখি এখন, কারণ শীতকালটায় মাজতে পারতাম না, গরমকালে মেজে রাখছি। তাহলে কী হয় বলো তো, আমার একটু সুবিধা হয় আর কি। আর গরমকালের দিনে মেজে রাখলে আমার সকালবেলায় বাসনটা কম হয়। আর যদি রাতে কোনো কারণে বাসন না মাজি, তাহলে যে অনেক বাসন বেরোয় তোমাদের আর কি বলবো। যাই হোক, বাসন কোসন মেজে এখানে দেখো গ্যাস ট্যাসগুলো একটুখানি মুছে নিচ্ছি আর কি। কারণ আজকে নিরামিষ রান্না হবে, তো সেই কারণের জন্যই কিন্তু একদম মানে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। আমাদের শনিবার আর সোমবার করে কিন্তু নিরামিষ হয়, আর শুক্রবার অবধি তো মাছ টাছ হয়, তো সেই জন্যে শনিবার দিন গ্যাস ট্যাস মুছতেই লাগে। আর যদি রবিবার কোনো কারণে ডিম মাছ টাছ হয়ে যায়, তখন আমাকে আবার সোমবার দিন মানে সব পরিষ্কার করতে হয়। কারণ আমাদের বাড়িতে যেহেতু ঠাকুর আছে, সেই জন্য আমাদের বাড়িতে অনেক নিয়ম আছে, অনেক নিয়ম। শনিবার, সোমবার, অমাবস্যা, পূর্ণিমা সবেতেই আমাদের নিরামিষ, অনেকটা নিয়ম আছে। তো সেই কারণের জন্যে আমাকে সবটা নিয়ম পালন করতে হয়, একা হাতেই সব কিছু করতে হয়। তো যাই হোক, এখানে সমস্ত রান্নাঘরটাকে আজকে একটু ভালো করে পরিষ্কারও করে নিচ্ছিলাম, কারণ কালকে রাত্রিবেলা আর করার টাইম হয়নি। বললাম না, সারাদিন কাজকর্মের মধ্যে গিয়ে রাত্রিবেলা আর আমার ইচ্ছা করে না অন্য কোনো কাজকর্ম করতে, একদমই ইচ্ছা করে না। তো সেই জন্যে এখন এগুলোকে করছি সকালবেলা উঠে। আর একটা দিকে সুবিধা, তোমাদের দাদাভাই সকালবেলা চাটা করে, তার জন্য আমার এই দিকের কাজের অনেকটাই সুবিধা হয়। না
তো সত্যি খুব অসুবিধা হয়ে যেত। তো এখানে দেখো গ্যাস ট্যাসগুলো সব মুছে নিচ্ছি, নিয়ে এখানে এখন ঘর ঠরগুলো সমস্ত মুছছি। রান্নাঘর ঠান্নাঘরগুলো মুছবো, অনেক দিন হয়েছে, মানে অনেক দিন না, মানে একদিন ছাড়া ছাড়া রান্নাঘর মুছি না, এমনিতে ঝাড় দিয়ে রাখি। তা আজকে ভাবলাম চলো রান্নাঘরটা মুছে নিই, যেহেতু নিরামিষ রান্না বান্না আজকে। তো সেই জন্য তাও এডিটিং করছি, কিন্তু বলতে পারবো না আজকে শনিবার কি সোমবার। তবে আজকে রান্নাবান্নার ঝামেলা একদমই নেই, হালকা পাতলা রান্নাবান্না, খুব একটা রান্নাবান্না আজকে নেই। তো সেই জন্য অনেকটা আমার সুবিধাই হয়েছে আর কি। তারপরে দেখো এই টাইলসগুলো একটু মুছে নিচ্ছি, আর বাবু যেহেতু নিচে ছিল তাই আমার একটু সুবিধাই হলো সমস্ত পরিষ্কার করে মোছার জন্যে। কারণ এক হাতে ফোন রেখে বা আরেক জায়গায় ফোন রেখে না ভিডিও করতে সত্যি খুব অসুবিধা হয়। কারণ সবাই না যারা ব্লগ করে তাদের কিন্তু একটা করে মানে ফোন রাখার স্ট্যান্ড আছে, কিন্তু সত্যি কথা দেখতে পাচ্ছ আমার কত কষ্ট করে আমাকে ভিডিও করতে হয়। কষ্ট করার পর যদি সেটার মানে পরিমাপ না পাই বা তার যদি ফল না পাই, তাহলে সেটা কিন্তু খুব কষ্টকর। আমি অন্তত সেটাই মনে করি। তো যাই হোক, ওখানে ওইদিকে এগুলো করলাম। তারপরে এখানে দেখো টেবিলগুলো সমস্ত একদম পরিষ্কার করে একদম মুছে নিচ্ছি টেবিলগুলো, কেননা যেহেতু নিরামিষ আজকে, তো সেই জন্য সাবান দিয়ে মুছে নিয়েছি একবার, দিয়ে তারপর আরেকবার করে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তারপরে বাবুকে আবার এদিকে বলেছি, বাবু একটু করে মানে ফুল তোল। ওর রোজ সকালে ওর কাজই হলো ফুল তোলা। সেই ফুল তোলার জন্য ওকে আবার বললাম, ও চলে গেল ফুল তুলতে। আর এত বৃষ্টি হয়েছে কালকে সন্ধ্যেবেলায়, দেখো উঠোন ভর্তি একদম জল জমে গেছে। আর ওখানে তোমাদের দাদাভাই পুজো করছিল, কেননা আমার শাশুড়ি রোজ তো আর পুজো করতে যায় না, যেদিন যেদিন যায় না সেদিন তোমাদের দাদাভাই পুজো করে। তো তোমাদের দাদাভাই বলো ফুলগুলো তুলে দিতে, তো ফুলগুলো তুলে দিচ্ছিলো। আর আমার এদিকে কিন্তু রান্নাবান্না কমপ্লিট। সকাল থেকে অনেক কাজের চাপ ছিল, তাই জন্য কী রান্না করেছি সেটা দেখালাম না, তবে রান্নার শেষে একবারে তোমাদের দেখিয়ে দেবো আজকে কী রান্না করেছি। আমি ডাল ভাত খাই আর মাছ ভাত খাই, যেটাই খাই না কেন সেটাই কিন্তু তোমাদের কাছে আমি শেয়ার করি। যাই হোক, এখানে অনেক বাসন তো সকালবেলা মেজেছি, মানে এক ঝুবড়িতে মেজেছি, তাছাড়া এক্সট্রা কিছু মেজেছি, সেগুলোকে সমস্ত এখন দেখো ভালো করে গুছিয়ে নিচ্ছি বাসনগুলোকে, কারণ বাসনগুলো না গুছলে হবে না। একবারে গুছিয়ে রান্নাঘরটা কমপ্লিট করে সোজা চলে যাব একদম ওপরে, কেননা মানে আমার এদিকের কাজগুলো যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো সেই জন্য আর লেট করব না, একদম উপরে সোজা চলে যাব। গিয়ে তারপর দেখি কি করব না করব, কি কাজ আছে না আছে, কারণ আমার তো আবার কাজের শেষ নেই, একটার পর একটা কাজ আবার আমার চলেই আসে, কাজের আমার কোনো শেষ নেই। সংসার করতে গেলে কাজ অত হিসাব করে কিন্তু কখনো কেউ করতে পারে না। তোমাদের রান্নাটা দেখিয়ে দিই। এখানে প্লেন সাদা ভাত, ভাতে আলু সিদ্ধ, একটু আলু ভাজা বেঁচেছে। এখানে করেছি দেখো টমেটো দিয়ে আর আম দিয়ে মুগের ডাল করেছি। এখানে করেছি দেখো একটু মচমচে করে আলু ভাজা, ডাল দিয়ে খাবো বলে। এখানে হয়েছে আমের চাটনি, এই যে গরমে আমের চাটনি করেছি, আর পাঁপড়টা দেখো প্যাকেটে করে ভেজে রেখেছি। তো এই ছিল আজকে দুপুরের মেনু। তো তারপর দেখো উপরে চলে এলাম, আর এসে এখন জামা কাপড়গুলোকে একটু ভাঁজ করে নিচ্ছি। তো এখন কিন্তু আমার দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাওয়া দাওয়া কমপ্লিট করেই ভাবলাম জামা কাপড় একটু ভাঁজ করে নিই, কারণ সেই যদি এখন খেয়ে শুয়ে পড়ি তাহলে কিন্তু আমার শরীর ছেড়ে দেবে, আর কোনো কাজ কোনো ভিডিও আমি করতে পারবো না। আর মুখে একটা পান ঢোকালাম না, পান না ঢোকালে হবে না, কারণ এনার্জি মানে আমার শেষ, সকাল থেকে কাজকর্ম করতে করতে পুরো এনার্জি শেষ। তো যাই হোক, এখানে কাজ মানে সমস্ত জামা কাপড়গুলো গুছলাম, তারপর সন্ধ্যেবেলা এলাম চা করতে। তো চা করে ওপরে ওদের দিয়ে এলাম, আর এসে দেখো আমি এই সেলফটা একটু পরিষ্কার করছিলাম, কারণ মানে সপ্তাহে একবার করে এখানে পেপারটা আমি চেঞ্জ করি, কারণ এর মধ্যে তেল মশলা নুন সব কিছু রাখি। তো দেখো এইরকমভাবে আমি একটা বাটির মধ্যে তেলটা রাখি, যাতে তেলটা ডাইরেক্ট পেপারটাকে না মাখায়। তো তারপর এখানে নুন টুন যা ছিল এগুলো সমস্ত সুন্দরভাবে এগুলো গুছিয়ে রাখছিলাম। আর তোমাদের দাদাভাই এসে গেছে, ওকেও খেতে দিয়ে দিয়েছি, আর চা খাওয়া এগুলো কমপ্লিট করলাম। তো যেগুলো নিয়ে এসছে তোমাদের দাদাভাই দোকান থেকে তোমাদের দেখিয়ে দিয়ে, আলু এনেছে, ময়দা এনেছে, সর্ষের তেল এনেছে, তারপর চিনি এনেছে, ডাল এনেছে, মুগের ডাল, তো এগুলো সমস্ত নিয়ে এসছে। তো আরও কিছু জিনিস এনেছে যেগুলো আবার পরে গিয়ে নিয়ে এসছে, তো সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। তো পরে গিয়ে আবার যেটা এনেছে দেখো চানা, টমেটো সস, তারপর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সাদা তেল, তড়কা, এগুলো, কারণ আজকে রাত্রিবেলা একটু তড়কা রান্না করবো, কারণ একভাবে অন্য রান্না আর ভালো লাগছিলো না খেতে। তো এখানে সবার জন্যই দেখো ময়দার পরোটা করেছি, কেন আমি আমার একার জন্য কোনো সময় করি না, যখনই করি সবারই করি, আর যদি না করি তো আমি কারোরই করি না।
তো এখানে পরোটাটা দেখো ভেজে নিচ্ছি, সবারই তিনটে দুটো যে যেরকম খাবে জিজ্ঞাসা করে নিয়েছি, নিয়ে পরোটা করছি। আর ছেলে না পরোটার সাথে চানাটাই বেশি ভালোবাসে খেতে, তরকাটা অতটা প্রিয় না, কিন্তু কি করব আজকে একটু তরকাই করলাম চেঞ্জ করে। তো এখানে দেখো বাবু তরকার পরোটা খাচ্ছে, আর আমি এদিকে খেতে বসে গেছি। তো চলো এখানেই আজকের ভিডিওটাই শেষ করছি, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। কালকে একটা নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে তোমাদের দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, আজকের মতন বিদায় নিলাম, টাটা, গুড নাইট।